খিচুড়ি রান্না করব। এর জন্য নিয়ে নিয়েছি এখানে 200 গ্রাম পরিমাণে গোবিন্দভোগ চাল, আর এই সম পরিমাণে দিয়ে দেব 200 গ্রাম পরিমাণেই দেব মুগের ডাল আর দেব মসুরির ডাল। চলো একে একে পরিমাপগুলো মেপে নিই। একদম সমান পরিমাণে 200 গ্রাম পরিমাণে মুগের ডাল নিলাম, 200 গ্রাম পরিমাণে মুগের ডাল। আর এই যে গোবিন্দভোগ চালটা দেখছো না, এটা 100 টাকা কেজি নিয়েছে, আমি 250 এনেছি 25 টাকা দিয়ে। এত সুন্দর সেন্ট, কি বলবো। এই বাটিতে ঢেলে রাখার সাথে সাথেই গন্ধে একবারে মোমো করছে। তো আমি এই বাটির মাপেই সেম পরিমাণে, যতটা পরিমাণে আতপ চাল নিয়েছি সেম পরিমাণে যে মুগের ডালটা নিয়েছি, এবার সেম পরিমাণে কিন্তু মসুরির ডালটাও নেব। তো এখানে আমি সেম পরিমাণে মসুরির ডালটাও ঢেলে দিচ্ছি। আমি খিচুড়ি রান্না করলে সবসময় চেষ্টা করি চাল আর 2 রকমের ডাল একদম সমান পরিমাপে দেওয়ার। এখানে কেটে নিয়েছি ফুলকপি, এই যে বড় বড় সাইজ করে ফুলকপি কেটে নিয়েছি। আজ হঠাৎ করেই রান্না করব। প্রথমে ভেবেছি যে ফুলকপি দিয়ে মাছ আছে, ভাজা মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব। তার ফুলকপির সাইজগুলো দেখে খুব খিচুড়ি খাওয়ার মন হলো, তাই ঠিক করে নিলাম চলো শীতের রাত, একটুখানি বড় বড় ফুলকপি আছে, একটু খিচুড়ি হয়ে যাক। আমার কাছে ছোলার ডাল নেই, তাই এই 2 রকম ডাল দিয়েই আমাকে রান্না করতে হবে। সোনা মুগের ডাল আর এই যে মসুরির ডাল আর গোবিন্দভোগ চাল, আর দেবো ফুলকপি খিচুড়ি করতে। তো চলো এক একে রান্না শুরু করি। এখানে দেখো প্রেসার কুকারে আমি জল গরম করতে দিয়েছি ডালটা একটু সেদ্ধ করার জন্য, আর এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি মুগের ডালটা একটু হালকা ভেজে নেওয়ার জন্য। চালটা একটু পরে দেবো, আগে ডালটা একটু সেদ্ধ হয়ে আসবে, তারপরে আমি চালটা দেবো। এর জন্য জলটা গরম হতে বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি। এখানে মুগের ডালটা একটুখানি আমি হালকা ভাজা ভাজা করে নিচ্ছি, সুন্দর একটা সেন্ট ওঠা অবধি নামিয়ে নেব। গ্রাম গোবিন্দভোগ চাল, 200 গ্রাম মসুরির ডাল, আর এদিকে ভাজা আছে মুগের ডাল, এটাও দিয়ে দেবো। আধ ঘন্টা ভিজিয়ে রাখা হয়ে গেছে, এবার আমি কষিয়ে দেব। এবার আমি হাঁড়িতে দিয়ে দেব, জলটা ফেলতে হবে একটু। স্বাদ মতো নুন, এখানে কেটে নিয়েছি ছোট ছোট সাইজের আলু, গাজর, আর এদিকে বড় বড় ডুমো ডুমো করে ফুলকপি। এবার এই যে কড়াইতে তেল গরম চাপিয়ে দিয়েছি, ফুলকপিগুলো আর সমস্ত ভেজিটেবলগুলো একে একে ভেজে নেব। এখন পেটে যন্ত্রণার সাথে সাথে আমার শারীরিক প্রবলেমটাও অনেক বেড়ে গেছে আগের তুলনায়। পেট ফোলা সে তো আছে, এখন আরও 2 গুণ বেশি ফুলে গেছে, একদম খেতে পারি না, কখনোই খিদে পায় না, আর সারাক্ষণ বমি ভাবটা থেকেই যাচ্ছে, দিনে বমিও হয়ে যাচ্ছে 2-3 বার। আমি কখনো ভিডিওতে এসব আলোচনা করি না, কিন্তু অনেকেই কমিউনিটিতে প্রশ্ন করে ভিডিও কেন দিচ্ছে না, তাই আজকে বলি। শরীর ভালো না থাকলে ভিডিও করতেও মন হয় না, তার জন্য ভিডিও করা হয় না, আপনাদের ভিডিও শেয়ার করা হয় না। বসিয়ে দিয়েছি, আর এদিকে ফুলকপি ভাজা শুরু করে দিয়েছি। সব ভাজা এদিকে ভাজা হবে, এদিকে চালান হবে। এখন তো অনেকেই জানো আমি অনেকদিন থেকে ভিডিও বানাতে পারছি না, তাই কেউ মনে করো না, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ঠিকমতো ভিডিও না দিতে পারার জন্য। পরশুদিনে এমআরআই এর একটা ডেট আছে, পরশুদিনে যাবো এমআরআই করতে, দেখি এই রিপোর্টে আবার কী আসে। এমন কোনো রিপোর্ট বাকি নেই, প্রত্যেকটা রিপোর্টে দুবার করে হয়ে যাচ্ছে। নেক্সট এমআরআই রিপোর্ট কী আসে, কী বলে ডাক্তার। তো দেখো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি এখান থেকে নিয়ে এখানে দিয়ে দেবো। একে একে কমপ্লিট করে তুলে 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 দিয়ে দেবো। আলু কটা ভেজে
আর গাজর সেদ্ধ হয়ে গেছে, এটাও আমি একে একে খিচুড়িতে দিয়ে দেবো। আমি একে একে বেগুনগুলো ভেজে নেব। আজকে বেগুন ভাজা আর আলু ভাজা হবে। এখন বেগুন ভাজা আর আলু ভাজা হবে, আর এর জন্য এই ননস্টিকের তাওয়াটা নিয়ে নিয়েছি। অল্প তেলে ভাজাটা হবে। ননস্টিকের তাওয়ায় ভাজাটা করলে বেশি তেল দিতে হয় না, অল্প তেলেই হয়ে যায় ভাজা। এর জন্য আমি ভাজাভাজি সব এই ননস্টিকের তাওয়াতেই করি। সুন্দর করে একটু সাজিয়ে দিতে হয়। এবার আস্তে আস্তে হতে থাকে। দেখো তেলটা কিন্তু খুব সুন্দর হয়ে এসেছে। এরপরে ফোড়ন দেবো। এরপরে ফোড়ন দেবো। ফোড়ন দিলে খিচুড়ি একদম রেডি। ভাজাগুলো হচ্ছে। দামটা তো আলো আলো লাগছে কেন? আলু আলু লাগছে একদম অল্প দামটাকে আলো আলো লাগছে চাপটাকে তো আলু আলু লাগবে। কেন? আলু আলু লাগবে না? বলছে চাঁদটাকে তো আলু আলু কেন লাগছে? ওর কাজ হয়েছে এটা। ওর বাবা বাড়িতে আসবে, ওর বাবার মাথা থেকে হেলমেটটা এইভাবে নিয়ে এবার 1 ঘন্টা বসে থাকবে। এটা হচ্ছে রোজের ডিউটি। তারপরে ফোনটা নেবে, ডাকটা নেবে, বাস হয়ে গেল। এগুলো কালেক্ট করার এটা রোজের ডিউটি। অফিস যাচ্ছে। একটু একটা পেঁয়াজ, একটু রসুন, একটু আদা, এবারে এটা মিক্সিং করে নেব। দেখো আলু ভাজা বেগুন ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি নামিয়ে দেবো একদম অল্প তেলে। দেখ আছে কিনা, বল কতক্ষণ আছে। এখানে কড়াই মশলা রেডি করার জন্য কড়াইয়ে তেল দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, আর এখানে আছে 2 টমেটো, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন। ভালো করে আমি মশলাটা করে দেবো। এখানে টমেটো বাটার জন্য কালারটা খুব সুন্দর আসছে। সাথে দিয়েছি হালকা লঙ্কা গুঁড়ো। এবার একটু হলুদ দিয়ে দেবো। মশলাটা হয়ে গেলে খিচুড়িতে দিয়ে দেবো। মশলাটা প্রায় তেল ছেড়ে দিয়েছে, আর 2 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নেব। হয়ে গেছে। এবার আমি খিচুড়িতে দিয়ে দেবো। আমার রান্নার ভিডিও হোক আর যেই ভিডিওই, একা একা নিজেকেই ক্যামেরা ধরে ভিডিও করতে হয়। ক্যামেরা ধরার লোক নাই, এর জন্য মশলা ঢালাটা দেখাতে পারলাম না, কিন্তু মিক্স করাটা দেখাচ্ছি। কেন এক হাতে আমি ফোন ধরে আর এক হাতে রান্না করি, মশলার ঢালবো করে এক হাতে ফোন ধরে, তাই মশলা ঢালাটা দেখাতে পারলাম না। আর এই আমার খিচুড়ি রেডি। এরপর একটু তড়কা দেবো এর উপরে। তড়কার জন্য আমি এই বাটিটা নিয়ে নিচ্ছি, আর এতে দিয়ে দেবো ঘি। এই চামচ নিয়ে নিয়েছি, এই চামচে 1 চামচ ঘি দিয়ে দেবো। বড় 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা বসে গেছে তো, ছাড়তে চাইছে না চামচ। আর 1 চামচ, 1.5 চামচ। এটা কিন্তু একদম লো ফ্লেমে চলছে। আর এই যে 1.5 চামচ ঘি আমি বলতে দিয়েছি। এখানে নিয়েছি তেজপাতা, জিরে, গোটা শুকনো লঙ্কা। এটা আমি দিয়ে দেবো। গ্যাসটা অফ করে দিয়েছি। এবার তেজপাতা, জিরে, গোটা শুকনো লঙ্কাটা ভাজা ভাজা করে আমি এটা খিচুড়ির উপরে ঢেলে দেবো। অনেকেই অনেক রকম পদ্ধতিতে খিচুড়ি রান্না করো, এটা আমি আমার পদ্ধতিতে রান্না করলাম। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। এবার আমি ঢেলে দেবো। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব।
চলো এরপরে খেতে দেবো। ভালো করে মিক্সড হয়ে গেল। আমার বাড়িতে সবাই ঘির পোকা, ছেলের বাবা এত পছন্দ করে ওরা ঘি খেতে, তাই খিচুড়িতেই ঘিটা দিয়ে দিলাম। খেতে বসেও ঘি চাইবে। কেমন হয়েছে? কি লাইক লাইক? ফলো ভালো হয়েছে। বেশ।